তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিকার চা করে নিয়েছি। আর এখানে মেয়ের জন্য একটু কমপ্লেন করেছি, মানে রেডি হয়ে গেছে সব, শুধু গোলানোটা বাকি। এই যে শুধু গুলাবো। আর এখানে আমি নিউট্রিচয়েসের একটা ডাইজেস্ট বিস্কুট নিয়েছি, এটাই এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, বাদ বাকি রান্নাগুলোও সব করব। এখন আমরা ব্রেকফাস্টটাকে করে নিই তারপর। ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডস। তো আমাদের দেখো আজকে আমি মেনুতে কি করছি। ভাত রান্না আমার হয়ে গেছে, এখানে তোমরা তো তোমাদেরকে দেখিয়েছিলেন ভাত রান্না করছি। আর এখানে আমি করছি এই যে কটা চুনো মাছ নিয়েছি, এই চুনো মাছটাকে এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা ভাজা ভাজা করব, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে এখানে আমি বাটা মাছ নিয়েছি, বড় বড় সাইজের বাটা মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। তো এই যে বাটা মাছ, এই বাটা মাছগুলোকে আমি শুধু আলু দিয়ে তরকারি করব। মশলা রেডি হয়ে গেছে আমার, এখানে মশলাটা দিয়ে এবার কষাবো। আমার মাছ ভাজার কড়াইয়ে তেল আছে, ওটাতেই কষাবো। আর এখানে আমি এখন বাড়ির সামনে দিয়ে আমাদের দই মিষ্টি যায়, তো এখান থেকে দুটো মিষ্টি নিলাম। আর এখানে আমি কিছুটা দই নিয়েছি, এই 250 মতো। এইটাকে আজকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, ভাত খাওয়ার পরে এই দইটা খাওয়া হবে। তো এই যে দইটা, এই দইটাই খাওয়া হবে। তো এই দেখো মশলা কষিয়ে আমার মাছের ঝোল প্রায় হয়েই গেছে, ফুটছে। আমি এবার নামিয়ে দেব। নামিয়ে নিয়ে আমি এই যে চুনো মাছের এই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটাকে বানাবো, এই চচ্চড়ি মতন একটু বানাবো। চুনো মাছ কটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে রেডি হয়ে আছে। আর এই প্রেশার কুকারে মেয়ের জন্য দুটো ডিম দিয়েছি সিদ্ধ, ওই মাছ খেতে পারবে না, তো ওর জন্যই আমি দুটো ডিম সিদ্ধ দিয়েছি। তো এই যে আমার ফাইনালি মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোল হালকা পাতলা করেই করলাম। তোমাদের দাদা ভাইয়ের তো শরীরের অবস্থা খুব একটা ভালোই না, তোমরা আগের ভিডিওতে আমার নিশ্চয়ই দেখেছো বা জানো। তো সেই জন্য এইভাবেই গরিবের সংসারে এইভাবেই যা হোক করে বান্না করি। এই তো মাছের ঝোল নামানো হয়ে গেছে বাটিতে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছ যেহেতু আমার ভাজাই ছিল, তো আমি এবার আলু পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি একটু ফোড়ন দিয়ে দেব। এই যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার এই আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি এতে লবণ দিয়ে হলুদ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করব। আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগবে, দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা আমার এই যে চুনো মাছ রান্না করা শেষ। চুনো মাছটা হয়ে গেছে, চুনো মাছটাকে নামিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে। তোমার দাদাভাই এসেছিলো, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ও। আর আমার এইটুকুনি আমি রাখলাম। আর এই যে মেয়ের ডিম সিদ্ধ দুটো ছাড়িয়ে নিয়েছি। তো যাই হোক আমার রান্নাবাড়ি কমপ্লিট। এখন আমি স্নান করব, পুজো দেবো, তারপরে মেয়ের পরীক্ষা, মেয়ে চলে আসবে। তো আজকের মতো এইটুকুনি। ভালো লাগলো লাইক কমেন্ট সবাই শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। টাটা।